গান গাইতে ইচ্ছে করছে, একটু আমার সাথে মুভমেন্ট, একটু আমি দু একটা লাইন গান গাইবো। একবার মুভমেন্ট সবাই উঠে দাঁড়াবে। আমি সকাল থেকে হারে তু ভরবাজি জব ফেলে हम जी जान से देखो तो खड़ा हो तो আমার সাথে আওয়াজ উঠবে মানবী বলছি বাবা মানবী বলছি বাবা প্রমাণ করে আওয়াজটা করে না হলে আমি বলতে থাকবো। আওয়াজটা চলেছে সকাল থেকে বললাম ওয়াশরুম যাওয়ারও সুযোগ নেয়নি, ঠিক আছে, কিন্তু আওয়াজটা আমার ভুলে গেছে। আপনারা প্লিজ আমার সাথে গলায় গলায় মিলাবেন, বলবেন মানবী বলছি বাবা প্রমাণ বলছি বাবা আজকে করণদিঘি ব্লকে আমি প্রচার চালু করেছিলাম। বোতলবাড়ি থেকে চালু করে 10টা অঞ্চলে সভা করার পর ডালগোলা শহরে পৌঁছেছি। এখন আমি করণদিঘি ব্লক পার্টি অফিসে যাব, তারপর ওখান থেকে টুনেদিঘি হয়ে করণদিঘি ব্লকের আজকে প্রচার সমাপন হবে। যেই হিসাবে করণদিঘির সাধারণ মানুষের উৎসাহ দেখছি, যে হিসাবে সাধারণ মানুষের তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা বিশ্বাস দেখছি, তাতে এবার আমার মনে হয় করণদিঘি থেকে তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক ভোট পাবে। আর যেই হিসাবে চারিদিক থেকে আমরা যেই হিসাবে জনসমর্থন পাচ্ছি, তাতে এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক ভোটে জয়যুক্ত। আচ্ছা, সিএ নিয়ে কোনো এবারে নির্বাচনে প্রভাব পড়বে না? সিএ দেখুন, নির্বাচনের প্রভাব মানুষ এটা ভালো চোখে দিচ্ছে না। আজকে সিএর জন্য গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা বার্তা দেওয়া দিয়ে দিয়েছেন, আজকে শিলিগুড়িতে মিছিল ছিল। এখন এটা সিএর ব্যাপারে যেটা অফিসিয়ালি বক্তব্য দেবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি তো বিজেপির বিধায়ক, এখন আপনি আপনার নাম ঘোষণা হয়েছে, এরপরে আপনি না অবশ্যই আমি সামাজিক আমার দায়বদ্ধতা রয়েছে, নিশ্চিত আমি বিধায়ক পদ থেকে রিজাইন করেই আমি লোকসভা দেব। আজকের এই সভাতে দেখা গেল না কানাইয়াদাকে দেখা যায়নি। কানাইয়াদা কালকে আমার সাথে শিলিগুড়িতে ছিলেন, সিএমএ মিটিংয়ে ছিলেন। আজকে সকাল থেকে আমার এই কর্মসূচি নেওয়া আছে। এখন আমাদের বিধায়কদের নিয়ে একটা কর্মসূচি হবে, সেই কর্মসূচিতে কানাইয়াদা থাকবেন। এখানে আপনারা আলাদা রূপ দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের তৃণমূল কংগ্রেস সবাই ঐক্যবদ্ধ আছি। আজকে কানাইয়া আগরওয়াল আমাদের জেলা সভাপতি, আমাদের অভিভাবক, ওনার নেতৃত্বেই আমরা এই লোকসভা নির্বাচন